হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আশা করি যে কী ধরনের ভিডিও হতে চলেছে। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে একটা পুকুরে মাছ ধরা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো এর আগে তোমরা দেখেছো আমার দাদা পুকুরে কচুর লতি তুলতে। তো আজকে চলো আমরা দাদার সম্পূর্ণভাবে মাছ দেখে নিই। আশা করবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে দেখার অনুরোধ হলো সবাইকে। মাছ ধরা বড় কঠিন ভাই, হাতের মধ্যে इंजेक्शन দিচ্ছে। क्या करूं, खुजली जो है मुझ में मछली पकड़ने की, ये सबसे होता नहीं है। मेरे घर में किसी के मछली पकड़ने को होता नहीं है, सबके सब गधा है। দেখতে পাচ্ছ তোমরা দেশি ট্যাংরা আর দেশি কাঁকড়া ধরেছে। দেখা তোর হাতে রক্ষি কি তো দেখি। দেখতে পাচ্ছ এখন দাদা পুকুরে নামবে, চারিপাশে কত জল। এটা হচ্ছে আমাদের নতুন পুকুর, ছোট্ট একটা পুকুর। তো নেমে পড়েছে, কোনো জাল টাল নেয়নি হাতে, এমনি এমনি নেমে পড়েছে, জানি না কিভাবে ধরবে। কতটা সাহস থাকলে এরকম গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেয় দেখো। এই যে ওইদিকে আমার মা মাছ কাটছে। ও এইভাবে হাত ঢুকাস না গর্তের মধ্যে, ভয় বলে কোনো জিনিস নেই মনে হয় এর মধ্যে। জলের ভেতরে গর্তের মধ্যে কত কি থাকতে পারে। এই যে দেখো একটা দেশি কাঁকড়া ধরেছে। তোমরা অনেকেই কাঁকড়া খেয়েছো, কেউ কিনেও খায় যাদের বাড়িতে পুকুর নেই। আশা করবো ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। अबे दादा वो तो नाम ली हुरी पकाने। আমি নাম্বার কেকড়া ধরবানি তোর মতন নি। গর্ত খুঁজে খুঁজে বের করছে আর গর্তের মধ্যে হাত ঢুকাচ্ছে। একবার খালে এরকম একবার মাছ ধরেছিল, একটা গর্তের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে 28টা ট্যাংরা ধরেছিল। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কে এরকম পুকুরের মধ্যে গর্তে হাত ঢুকিয়ে মাছ ধরতে পারবে। আশা করছি এরকম সাহস আমার তো নেই, বিশেষ করে কারণ আমার যদি থাকতো আমি তো বাড়িতে এমনি থাকি, মাছ ধরতে পারতাম এরকম গর্তের মধ্যে হাত ঢুকিয়ে। আমার গর্তের মধ্যে তো হাত ঢোকানোর সাহস। শিঙি মাছ বাড়ি গেল।
হ্যাঁ? জুতা পরে যায়নি গেড়া খোলা ভর্তি লাঠি দে না, একটা লাঠি দে। একটা লাঠি দে এই সাথে মামা দে তো। লাঠি দে, লাঠি দে। লাঠি দে রে। ধরা মুশকিল আছে, কেন অনেক বড় গর্তটা। এই আলতা বৌদি কি ঘন্টা গুলা নিব তো মা? গাড়িয়া ঘুরিয়ে আস্তে আস্তে আইসা যাওয়ার করে দিবা। কি চে সাগা ভুঁকা ওর কেন? আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, ভিডিও ডাইরেক্ট আবার একটা ভালো এই ধরনের ভিডিও আবার তোমাদের সামনে নিয়ে আসবো আবার খুব তাড়াতাড়ি। ভালো থাকো।